এখন যাব আমরা খিরা খাইতে বন্ধু, বাংলার ঐতিহ্যবাহী সেই হ্যাঁ কৃষকের মাঠ খিরা খেত। আমরা এখন যাবো আমাদের এই যে একটা বন্ধু টমেটো ক্ষেত। এটা কিসের ক্ষেত রে? এই ভুট্টা ক্ষেত, এটা ভুট্টা ক্ষেত। তুমি চেনো না বন্ধু বন্ধু তাকাও কি খাইতে যাচ্ছ? খিরা খাইতে যাচ্ছ? চলো চলো চলো। এই খিরা কো? এই যে আমরা চলে আসছি খিরা খেতে, খিরা খাওয়ার জন্য। বন্ধুরা সবাই মিলে এই যে সবাই আমরা খিরা খাচ্ছি। খিরা খেতে এসে সবাই সব তো বুড়া বুড়া খিরা। হ্যাঁ সব তো বুড়া বুড়া খিরা। এই যে একটা কচিটা পাইছি, দেখি। আচ্ছা আমি খাচ্ছি। আমরা যে খাতে আসি, এই খাতে মানে একদম শেষ পর্যায়ে, খিরা প্রায় শেষ আর কি। আরো আগে আসলে প্রচুর পরিমাণ খিরা পাইতাম এখানে। এই খাতে প্রচুর খিরা ধরছিল, রমজান মাসে প্রচুর খিরা বিক্রি করা হয়েছে। ছোট ছোট খিরা। গ্রামের একদম টাটকা ফ্রেশ খিরা সাথে এসে বন্ধুদের সাথে খাওয়ার যে মজা, এটা কখনো বলার না, কখনো বলা যাবে না, আর বলে বোঝানো যাবে না। এক কথায় অসাধারণ একটা মজার মুহূর্ত। বন্ধু জুয়েল কিছু বলবা? আমিও খিরা খাইনি, তারপরে আচ্ছা, তোমার রোজার মাসটাই খিরার সাথে কি দারুণ সম্পর্ক চলে গেছে বন্ধু, কত দেই। এই যে দেখ, পাপ যত গোপন রাখা যায় ততই ভালো। এগুলো হচ্ছে এই খিরাগুলা একদম বয়স হয়ে গেছে। এটা কিন্তু বেসন ধোয়ার জন্য, মানে পরবর্তীতে এখান থেকে বীজ তৈরি করবে, বীজ তৈরি করে এটা এখান থেকে রোপণ করবে। জুয়েল বন্ধু, তোমার প্রতিক্রিয়া কিন্তু আমি জানতে পারলাম না বন্ধু। এবার তোর প্রতিক্রিয়া কটা পাইছ? পুরা খেত কেমন মুক্ত আমাদের জন্য না? আসলেই খেতলা তো বাইরে বেরিয়ে শুরু করবে না। খাল তো কি পেলা? ছোট একটা উঠাইলাম না, দেখে উঠাস নাই? আচ্ছা ঠিক আছে, উঠাবার পার নাই। মণিবন্ধু, এই যে আমার মণিবন্ধুর জন্য নিলাম। মণিবন্ধু চুপ পাইছো? এই যে মণিবন্ধু, ধরো। তোমার যে বলো প্রতিক্রিয়া কোনটা কেমন লাগতেছে যে খিরা খেতে আমরা একসাথে সবাই আমি তো খিরা খাচ্ছি ভাই, এর মতন মজা আর হয় না ভাই। অনেকদিন পরে এসে একদম ক্ষেতের ভিতরে এসে টাটকা একদম অরিজিনাল যে খিরা খাচ্ছি, এর মতন আর মজা হয় না। একদম একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল বন্ধু, একদম ঠিক আছে। অসাধারণ অসাধারণ, অসাম।